আজ ছিল আমাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো। তবে এবছরে আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আমাকে অনেকটা সময় ধরে আলপনাটা দিতে হয়েছে। আগের দিনে সিঁড়ির আলপনাগুলো আমি কিছুটা করে রেখেছিলাম, আর আজকে সারাদিন আমি এতটুকু আলপনা দিতে পেরেছি। যদিও আমি এসব ব্যাপারে একটু খুঁতখুঁতে, কারণ মন পছন্দ মতো না হওয়া পর্যন্ত আমি মুছতেই থাকি। আর পুজোর দিন সকালে আমার আলপনা দিতে গিয়ে স্নান খাওয়া কিছুই করা হয়নি। এদিকে ব্রাহ্মণও চলে আসেন ওই 3টে নাগাদ, তারপরেই আমি স্নান করে শাড়িটা পরে রেডি হই। আর বাকি সবকিছু পুজোর জোগাড় মা একাই করে নিয়েছে। দীপান্বিতা লক্ষ্মী পুজো মানে হচ্ছে অলক্ষ্মী বিতাড়িত পুজো, আর এই পুজোতে আমাদের লক্ষ্মীর আড়িতেই পুজো করার নিয়ম রয়েছে। তবে আমি শুনেছি ঘটি বাড়িতেই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, জানি না এটা কতটা ঠিক। আমি কিন্তু বাঙাল বাড়ির মেয়ে, তবুও আমাদের বাড়িতে বরাবরই এই পুজোটাই হয়ে আসছে। অন্য বছরে মা একাই অঞ্জলি দেয়, তবে এবছরে ভাবলাম যখন না খেয়ে আছি তাহলে অঞ্জলিটাও দিয়ে নিই। পুজো শেষে এখন আমি বসেছি লক্ষ্মীর পাঁচালি পড়তে। ছোট থেকেই দেখেছি পুজোর সমস্ত জোগাড়, আলপনা দেওয়া, পাঁচালি পড়া সবকিছু মা একাই করতো। তবে এখন আলপনা দিয়ে ঘর সাজানো, পাঁচালি পড়া এগুলো সব আমার দায়িত্বেই থাকে। আর পুজোর সময় যেমন তেমন করে শাড়ি পরেছিলাম, তাই পুজো শেষে এখন বসেছি আমি সাজতে। লক্ষ্মী মেয়ের মতো হাতে পায়ে আলতা পরে কিছু ফটোও তুলে নিলাম। আর যে কোনো পুজোয় কিন্তু খিচুড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই রাতের ডিনারটা করে নিলাম খিচুড়ি দিয়ে।